দর্শক, এবারে দেশের বাইরের একটি খবর জানাবো। আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হয়েছে সামরিক হেলিকপ্টারের। এতে নদীতে আছড়ে পড়ে বিমানটি। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৭ আরোহীর মধ্যে বাকিদের বেঁচে থাকার আশা ক্ষীণ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে সেনা হেলিকপ্টারের পাইলটের কথোপকথন এটি। আমেরিকান এয়ারলাইন্সের ইগল ফ্লাইট 5342 এর সাথে সংঘর্ষের কয়েক মুহূর্ত আগে হেলিকপ্টারটিকে সতর্ক করা হয়। বিমানটি দেখা যাচ্ছে কিনা জানতে চান এয়ার ট্রাফিক কন্ট্রোলার কক্ষের কর্মকর্তারা। দ্বিতীয় দফা সতর্কের পরপরই রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের পাশে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ৬৪ যাত্রী সহ ছিন্ন ভিন্ন হয়ে নদীর কয়েক ফুট নিচে তলিয়ে যায় বিমানটিও। আমি ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ। এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। তাপমাত্রা এখানে মাইনাসের কাছাকাছি, নদীর পানি যেন বরফ হয়ে আছে। ভয়াবহ ঠান্ডা পানি থেকে কারো বেঁচে ফেরা একেবারেই অসম্ভব। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিমান ও হেলিকপ্টারের ব্ল্যাক বক্সও। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, আমেরিকান এয়ারলাইন্স, সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ট্রাফিক সংঘর্ষ এড়াতে হেলিকপ্টারটিতে TCAS প্রযুক্তির ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা। হেলিকপ্টারটি প্রশিক্ষণরত ছিল। মনে হচ্ছে এতে ADS-Bর মতো নজরদারি ট্র্যাকিং সিস্টেম চালু করা ছিল না, যা মূলত অন্য বিমান ট্র্যাক করার একটি সংকেত। দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। যোগ দিয়েছেন পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ ৩ শতাধিক জরুরি উদ্ধারকর্মী। নিখোঁজদের মধ্যে মার্কিন স্কেটিং অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য রয়েছেন, আছেন 2 রুশ স্কেটারও। মিলা খন্দকার, চ্যানেল 24।